কালকে বানিয়েছিল না কড়াইশুটির কচুরি, আবার বানাচ্ছে কারণ কালকে বেঁচে গেছিল বেসিক্যালি। এই যে দেখো কি বানাচ্ছে মা, এটা পালং শাক। খাবা তো? হ্যাঁ খাবো না, 2টো বেজে গেছে, খাবো না। চলো চলো। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ দেখো, সাধু হলি কবে থেকে। আমি এসেছি আমার স্টুডেন্টকে ছাড়তে ওর বাড়িতে, ওর বাড়ির গলি দেখো কি অন্ধকার যাচ্ছে এখন। তো তুমি টাকা তোমাকে আর মেহনত দিলাম না। এটা কি গো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মক অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। তো আমার ভিডিওটাতে না মানে ব্লগটাতে আমি আমার ইন্ট্রোটা শ্যুট করতেই ভুলে গেছিলাম, তো আমি এটা এখন পরে শ্যুট করছি ইন্ট্রোটা। তো সারাদিন কি কি করেছি সেটা অবশ্যই ব্লগে থাকছে, তো তোমরা প্লিজ ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর বেশি বকবো না, এখন ব্লগটা দেখো। বিছানা গোছালাম সুন্দর করে, এখন যাব ফ্রেশ হবো, তারপর ব্রেকফাস্ট করব। এখন বাজছে 10টার মতো, তো চলো যাই ফ্রেশ হই। তো আমি আজকে ছাদে এসে ব্রাশ করছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে দেখেছি সুন্দর রোদ উঠেছে, সুন্দর। চারদিকে রোদই রোদ। আর করছিলাম ব্রাশ, আমার ব্রাশ হয়ে গেছে। চলো যাই নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, করে ঠরে নিয়ে তারপর কাজ করতে হবে। চলো যাই। তো আমি এখন করবো ব্রেকফাস্টে মা বানাচ্ছে ওই কালকে বানিয়েছিল না কড়াইশুটির কচুরি, আবার বানাচ্ছে কারণ কালকে বেঁচে গেছিলো বেসিক্যালি। তো আমি এখন একটা খাবো, বেশি খাবো না, একটা খাবো। ইসেদেরকে মনে হয় দিল মা পাশের বাড়ির আন্টিদেরকে দিল কড়াইশুটির কচুরি, তো এখানে আমি একটা খাবো, খেয়ে নিয়ে তারপর করতে হবে। চলো খেয়ে নিই। দিয়ে দিয়েছে মা, আগে খেয়ে নিয়েছিল, বলছে আমার তো লেট হয়েছে ঘুম থেকে উঠতে, মানে আমি লেট করে উঠি, তো মা তো আগে উঠে যায়, তো মা বলে বাবার সাথে খেয়ে নিয়েছে। তো যাই হোক আমি এখন খাই, বেশ আজকে ভালো রোদ ফোদ উঠেছে, তো খেয়ে নিই তারপর কাজ করবো। এটা কি, এটা এবার করে রাখছো কেন? ভালো করে রাখছি। চলো আমি এখানে করছিলাম কাজ, মানে ঝাড়ু দিচ্ছিলাম, আর মা আজকে আবার কাঠের জালে রান্না করছে। এই যে দেখো কি বানাচ্ছে মা, এটা পালং শাক। এই যে কালকে এত সব রান্নার পর আবার কাঠের জালে রান্না করছে। মার কাঠের জালে রান্না করতে বলে ভালো লাগে। কাঠের জালে একদিন বেগুন পোড়া করতে পারি কিন্তু মা আমরা। তো যাই হোক আমি কাজ টাজ করে নিই, তারপর যাবো স্নান করতে। তো চলো দেখা হচ্ছে এবার। তুমি আসলাম এখন স্নান করে, এখন বাচ্চা কটার মতো বাচ্চা, হয়তো 2:15 হবে। এই যে মাও স্নান করে এসে জামা কাপড় মিলছে। আমি আর মা দুজন আজকে বেসিক্যালি একই টাইমে স্নান টান করে আসলাম, পুজো দিয়েছি, দিয়ে নিয়ে এখন করবো লাঞ্চ, তারপর দেখি কি করি। তো তোমরা দেখতে থাকো, চলো। খাবা তো? হ্যাঁ খাবো না, 2টো বেজে গেছে, খাবো না। চলো খিদা পেয়েছে। চলে এসেছি আজকে ভাত, পালং শাক, ডাল। আজকে যেহেতু শনিবার, তার নিরামিষ আমাদের, তো চলো খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ দেখো একটা জিনিস, এই যাও। কি আজকে নিচে বসে ভাত খাচ্ছিস? ইচ্ছা। কিসের ইচ্ছা? নিচে বসে ভাত খাচ্ছিস কেন? আমার ইচ্ছা। সাধু হলি কবে থেকে? সো গাইস তোমরা তো দেখলে আমি আজকে নিচে বসে খাচ্ছিলাম, ঠিক আছে, ভালো বাচ্চার মতো, কিন্তু আমার মা শকে চলে গেছে যে হঠাৎ আমি এত ভালো কি করে হয়ে গেলাম, আর আমি কেন নিচে বসে খাচ্ছি। তাই আমি আবার সোফাতে চলে এসেছি, মাও চলে এসছে, মাও খাবে, আমিও সোফাতে বসে খাবো, এই জন্য আমি নিচে বসে খেতে চাই না। তো চলো খেয়ে নিই, বিগ বস দেখতে দেখতে খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো দুপুরবেলা খেয়ে উঠে আমি শুয়েছিলাম, বিগ বস দেখছিলাম। আচ্ছা বিগ বসটা মানে হেভি হচ্ছে, আর মাত্র একটা উইক বাকি বিগ বসের ফিনালে এপিসোডের জন্য, মানে হেভি হচ্ছে। তো আমি শুয়েছিলাম, বিগ বস দেখছিলাম। এখন বাজছে সন্ধ্যা 7টার মতো, উঠে যে চা খাচ্ছি, মালপোয়া দিয়েছে আমার স্টুডেন্টকে মা, এই যে লিখছেও, আর ওইখানে মারা খাচ্ছে হচ্ছে চা। মা হাই বলো, হাই।
তো এখন আমি চাটা খাবো, ওকে পড়িয়ে নি। কিন্তু ও স্টুডেন্টের বাড়ি থেকে পিঠাপুলি খেয়ে আসে। ও স্টুডেন্ট ভিআইপি। হ্যাঁ, ও আমাদের বাড়িতে কিছু খায় না। হুম। ওর মা মানা করে দিয়েছে যে খেতে না। তো যাই হোক, খেয়ে নিয়ে তারপরে ব্লগটা কি হবে। স্টুডেন্টের পড়া শেষ, এখন বাজছে 9:30 বেজে গেছে আজকে, কারণ ও পড়া পাচ্ছিল না। তো যাই হোক, ওকে এখনো বইপত্র গুটাচ্ছে, যাবে বাড়ি। ওকে ছেড়ে ঠেড়ে দিয়ে আসি, তারপর ডিনার করব। তো চলো, আমি এসেছি আমার স্টুডেন্টকে ছাড়তে ওর বাড়িতে। ওর বাড়ির গলি দেখো কি অন্ধকার, যাচ্ছে এখন। দুজন টাকা আমি, তো চলো যাই। দেখ, আজকে আমি নিজে পড়ে ওকে নিজেই ছাড়তে আসি, তোমাকে আর মেহনত দিলাম না। এটা কি গো? তোকে ছেড়ে ঠেড়ে আমি যাচ্ছি বাড়ি, এত অন্ধকার না গলিটা আছে। চলো যাই। এখন আমি আর মা করবো ডিনার। আজকে যেহেতু আমাদের নিরামিষ, আজকে পালং শাক আর ডাল, তার জন্য মা ভাজলো এই যে পাঁপড়গুলো। খেতে খুব ভালো লাগে। যে ভাতও বাড়া হয়ে গেছে, এখন খাবো। চিমনিটার থেকে আওয়াজ শুনছো? দেখো করে আওয়াজ হচ্ছে। কি হয়েছে মা? সর্দি লেগেছে মার, বেচারা মা। তো আর আমি এখন খাবো। বসে গেছি আমরা ডিনার করতে। আজকে আমরা টেবিলে বসেছি, দেখা সুন্দর টেবিল চেয়ারে মা বসেছে। আমি আজকে ডাল ভাত আর পরশু, কালকে রবিবার, কিন্তু আমি বললাম কালকে মাংস খাবো না, কালকে মাছ খাবো। তো দেখি কি করে। যাই হোক, আমরা অনেক যুগ পর আবার টেবিলে বসে খাচ্ছি। তো চলো ভালো করে রিল্যাক্সে খেয়ে নিই, তারপর ওপর থাকা। মা তো খাচ্ছে অলরেডি, হা করে। সো এই জাস্ট আসলাম ডিনার করে, এখন বাজছে 10:15 মতো। বিছানা টেছানা করা হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। ডান ফর দ্য ডে। বেসিক্যালি আমি যেদিন মানে বাইরে কোথাও বেরোই না, বেসিক্যালি আমার ডে এরকমভাবেই কাটে সারাদিন। কাজকর্মর মধ্যে দিয়ে একটু গল্প, একটু আড্ডা মজা করা, সবার মধ্যে দিয়েই কাটে। টিউশন পড়ানো এগুলো সব। তো যাই এখন ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আমি যখন দেখি সাবস্ক্রাইব একটা বাড়ছে, একটাও যদি বাড়ে আমার ভীষণ মন থেকে খুশি হয়। তো প্লিজ সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, যাতে আরও অনেক ব্লগস সামনে আসতে দেখতে পারো। তো দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা টাটা টাটা। সাবস্ক্রাইবটা প্লিজ করো, প্লিজ।